আসছে এই বছরের পূর্ণগ্রাস দৃশ্যমান সূর্যগ্রহণ 12 আগস্ট 2026 বুধবারে। তো এই সূর্যগ্রহণের সারা বিশ্বের সময়সূচি কখন শুরু হবে, কখন গ্রহণ শেষ হবে এবং এই গ্রহণের সময় কি কি নিষেধ, কি করবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। 2026 সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে 12 আগস্ট বুধবারে। ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান 1.038। গ্রহণ স্থিতিকাল হবে 4 ঘন্টা 24 মিনিট। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে ইউরোপ মহাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব ভাগে, আলাস্কা, গ্রিনল্যান্ড, রাশিয়ার উত্তর ও উত্তর পূর্ব ভাগে, আফ্রিকার পশ্চিমাংশে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে। তো এখন আমরা আলোচনা করব সারা বিশ্বের এই গ্রহণের সময়সূচি নিয়ে। সূর্যগ্রহণ 12 আগস্ট বুধবারে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিশিগান, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াইহো, নর্থ ক্যারোলিনা, ম্যাসাচুসেটস এবং কানেকটিকাটে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে এই স্থানের সময় অনুযায়ী সকাল 11টা 34 মিনিট থেকে। গ্রহণ সমাপ্তি হবে বিকেল 3টে 58 মিনিটে। কানাডার মন্ট্রিয়ল, টরেন্টো, অন্টারিওতে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে সকাল 7টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে বিকেল 3টে 58 মিনিটে। কানাডার ম্যানিটোবায় এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে সকাল 10টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে দুপুর 2টা 58 মিনিটে। কানাডার সাসকেচুয়ান, অ্যালবার্টা এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে সকাল 9টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে দুপুর 1টা 58 মিনিটে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে সকাল 8টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে দুপুর 12টা 58 মিনিটে। লন্ডন এবং পর্তুগালে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে বিকেল 4টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে রাত 8টা 58 মিনিটে। ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়াতে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে বিকেল 5টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে রাত 9টা 58 মিনিটে। রাশিয়াতে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে সন্ধে 6টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে রাত 10টা 58 মিনিটে। ভারতে এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে ভারতের সময় অনুযায়ী রাত 9টা 4 মিনিটে এবং গ্রহণ শেষ হবে মধ্যরাত 1টা 28 মিনিটে। বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে রাত 9টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে মধ্যরাত 1টা 58 মিনিটে। নেপালে এই গ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে রাত 9টা 19 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত 1টা 43 মিনিটে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ব্রুনেইতে এই সূর্যগ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে রাত 11টা 34 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর 3টা 58 মিনিটে। অস্ট্রেলিয়াতে এই গ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে 13 আগস্ট মধ্যরাত 2টা 34 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ভোর 6টা 58 মিনিটে। জাপান, দক্ষিণ কোরিয়াতে এই সূর্যগ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে 13 আগস্ট মধ্যরাত 12টা 34 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ভোর 4টা 58 মিনিটে। দুবাই সহ আরব আমিরাতে এবং ওমানে এই সূর্যগ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে রাত 7টা 34 মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত 11টা 58 মিনিটে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবে এই সূর্যগ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে সন্ধে 6টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে রাত 10টা 58 মিনিটে। যুক্তরাষ্ট্রের ডালাস সহ টেক্সাসে এবং টেনেসিতে এই সূর্যগ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে সকাল 10টা 34 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে দুপুর 2টা 58 মিনিটে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে সকাল 8টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে দুপুর 12টা 58 মিনিটে। তো অনেকের মন্তব্য হচ্ছে এই সূর্যগ্রহণ তো দিনের বেলায় হয়, তাহলে ভারত বাংলাদেশের ক্ষেত্রে এটি এই বছর রাতে হচ্ছে কেন? এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র হচ্ছে উত্তর আমেরিকায় এবং ইউরোপে। তাই আমেরিকার সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে এই সূর্যগ্রহণ। যখন আমেরিকায় দিন হয় তখন ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে রাত থাকে। যখন আমেরিকায় দিন হয় তখন ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে রাত হয়ে থাকে। তাই ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী এই সূর্যগ্রহণটি রাতে হয়ে গিয়েছে।
তো এই সূর্যগ্রহণের সময় কি কি বর্জন করবেন বা কি কি নিষেধ? এই গ্রহণের সময় খাবার গ্রহণ করবেন না, খাবার রান্না করবেন না, তেল মালিশ করবেন না, পানীয় জল গ্রহণ করা নিষেধ, মলমূত্র ত্যাগ, চুল আঁচড়ানো নিষেধ, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ, সূর্যের দিকে তাকানো নিষেধ, কাপড় কাটা, কাপড় ভেজা, কাপড় সেলাই করা নিষেধ, সবজি কাটা, পাঁপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া নিষেধ, খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তা করাও নিষেধ। তো এই সূর্যগ্রহণের সময় কি কি করবেন বা কি কি করা উচিত? এই গ্রহণকালে অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন, শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন এবং আলোচনা করবেন। মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ করবেন অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে হাতের আঙ্গুল সোজা রেখে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন, কৃষ্ণকথা শ্রবণ করবেন, হরিনাম সংকীর্তন করবেন। সকলের ক্ষেত্রে সূর্যগ্রহণ শেষ হওয়ার পর বা গ্রহণের শেষের দিকে স্নান করবেন, শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করবেন, রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। চাল, কাঁচা সবজি, ফল ইত্যাদি দ্রব্য বা শুকনো খাবারে তুলসীপত্র রেখে দিতে পারেন। 2026 সালের আর কোনো সূর্যগ্রহণ নেই। পরবর্তী সূর্যগ্রহণ হবে আগামী বছর 2027 সালের 6 ফেব্রুয়ারি তারিখে। তো এই সূর্যগ্রহণের সময় পূজা দেওয়া যাবে কি? গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজাদি যথারীতি চলে। গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয়, এটি ভুল কথা। পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রী সদাশিব পার্বতী দেবীকে বলেছেন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকালে যথাশক্তি বিশেষ রূপে বিষ্ণু পূজা করিবে, অর্থাৎ ভগবত ভক্তগণ বা নৃত্য কৃষ্ণ সেবাব্রতীগণ গ্রহণকালেও ভগবানের অর্থাৎ শুধু বিষ্ণুতত্ত্বের নিত্য সেবা পূজাদি করতে পারবেন। আমেরিকা, কানাডা সহ উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশের যে সকল স্থানে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের এই নিয়মাবলী পালন করতে হবে। ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এশিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়, তবে কেউ চাইলে গ্রহণের এই নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব সন্তানের কোনোরূপ ক্ষতি করতে না পারে। গ্রহণের এই নিয়মাবলী কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবেও স্বীকৃত। তাই আজে বাজে মন্তব্য না করে ব্যক্তিত্বহীনতার পরিচয় না দিয়ে কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন এবং বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করুন। হরে কৃষ্ণ।